আমি কোনো কাজের সাথে সম্পৃক্ত না, স্পষ্ট বলা আছে, আমি কোনো ক্ষমা চাইনি। যারা বয়কট বলছে তারাই একটা সময় বলবে যে ওকে ফাইন, ফিমেল 4 আমরা দেখছি, বাচ্চাদের জন্য বানাইনি, অ্যাডাল্টদের জন্য বানিয়েছি। একটা কাজের সিকুয়াল তখনই হয় যখন এটার দর্শকপ্রিয়তা থাকে। সো ফিমেল 1 করার পর যখন আমরা দেখলাম দর্শক এই কাজ পছন্দ করছে, তখন আমরা এটার সেকেন্ড পার্ট করি, থার্ড পার্ট করি। দেন আমার কাছে মনে হলো যে ইউটিউবে আমরা গল্পের পরিসরটাকে বাড়াতে আসলে 3তে ম্যাক্সিমাম করে ফেলছি, মানে 3তে ম্যাক্সিমাম করে ফেলছি। তখন আমাদের কাছে মনে হলো এর চেয়ে বড় করে, এর চেয়ে আরও অনেক নতুন কিছু অ্যাড করে আমরা যদি গল্পটা বলতে যাই, সেক্ষেত্রে আসলে ইউটিউবের পরিসরটা আমাদের পরিসরের সাথে মিলছে না। তখন আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে, আমরা এবার আরও বড় পরিসরে ফিমেল বানাবো, ফিমেল 4। তখন বঙ্গের সাথে আমাদের কোলাবোরেশন হয়। এটাই হচ্ছে শুধুমাত্র গল্পটাকে বড় করে বলা এবং গল্পটাকে ডিটেইলে বলার জন্যই আসলে আমাদের ওটিটিতে কাজ করা। এটাই হচ্ছে রিজন। অবশ্যই ঠিক মতো যাবে, কারণ আমি আসলে পরিশ্রম করে কাজটা করেছি। আমি বিশ্বাস করি যে মানুষের পরিশ্রম কখনো বৃথা যায় না। আমার টিমের প্রত্যেকটা মেম্বার সবাই যথেষ্ট পরিশ্রম করে তারপরে এই কাজটি আমরা করেছি। এবং আমার বিশ্বাস মানুষ যারা আমাদেরকে পছন্দ করে, যারা আমাদের কাজ পছন্দ করে, তারা অবশ্যই, যারা ফিমেল 1, 2, 3 দেখেছে, তারা অবশ্যই ফিমেল 4 দেখবে। যদি 10 জন মানুষও দেখে, আমার বিশ্বাস ওই 10 জনের মধ্যে থেকে 8 জন মানুষ বের হয়ে বলবে যে ফিমেল 4টা ভালো লেগেছে, আপনারাও দেখুন। প্রথম কথা হচ্ছে শিমুল এখানে আছে। শিমুল আমার টিমের মেম্বার, আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ও অবশ্যই আছে, হয়তো বা আশেপাশেই আছে। পুরো প্রজেক্ট নিয়েই ও কাজ করেছে। আর জীবন ভাই হয়তো বা কোনো কাজে ব্যস্ত অথবা অসুস্থ, আমার সাথে জীবন ভাইয়ের কথা হয়নি। আর আমার যা বক্তব্য সেটা আসলে আমি আমার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দিয়ে দিয়েছি। আমি 2 বার বলেছি, আমার দর্শক যারা আমাকে ফলো করে, যারা আমার কাজ পছন্দ করে, যারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে আমাকে, তাদেরকে আমি আমার বক্তব্য পেশ করে দিয়েছি। আজকে আমাদের জন্য ঈদের দিনের মতো একটা আনন্দের দিন, কারণ আজকে আমাদের ফিমেল 4 রিলিজ হয়েছে। মানে রিলিজ হয়েছে বলতে আমরা প্রিমিয়ার শোতে সবাই একসাথে দেখেছি। সো আমি চাই আজকের দিনটাতে আপনারা আমাদের সাথে ফিমেল 4 নিয়ে কথা বললে আমি খুশি হব। আপনি যে কাউকেই বয়কট করতে পারেন, এটা আসলে আপনার ব্যক্তি স্বাধীনতা অবশ্যই আছে। যে কাউকে আপনি বয়কট করতে পারেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আমার বিশ্বাস যে যারা বয়কট লিখছে তারা একটা সময় বুঝতে পারবে যে এইখানে ফিমেল 4-এর ডিরেক্টর বা ফিমেল 4-এর সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি। এবং যখন তাদের মনে হবে যে না ঠিক আছে, এই মানুষগুলো কোনো দোষ করেনি, তখন তারাই বলবে যে না, যারা বয়কট বলছে তারাই একটা সময় বলবে যে ওকে ফাইন, ফিমেল 4 আমরা দেখছি, ভালো লাগছে, আপনারাও দেখেন। সো এই সাময়িক সময়ের জন্য হয়তোবা মানুষ আমাদের উপর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে, এটা হয়তোবা থাকবে না আমার বিশ্বাস। যদি আমরা সৎ থাকি, যদি আমরা পরিশ্রম করে থাকি, আমাদের কাজের জায়গায় আমরা সৎ থাকি, আমার কাছে মনে হয় এই জিনিসটা ঠিক হয়ে যাবে। বড় পর্দায় তো অবশ্যই আসবো, সেটা ফিমেল 5 নিয়ে আসবো নাকি অন্য কোনো কিছু নিয়ে আসবো সেটা এখনও বলতে চাচ্ছি না, কারণ এখনও প্রিপারেশনের মধ্যে আছি। তবে খুব শীঘ্রই বড় পর্দায় চলে আসবো, কারণ আর ভালো লাগতেছে না। দেখেন, আমি আসলে কমেডি ধাঁচের সিনেমা বানাইতে হবে এই জিনিসটা মাথায় নিয়ে কখনোই সিনেমা বানাবো না, বা আমি এই জিনিসটা মাথায় নিয়ে কখনো গল্প বলি না। আমি জাস্ট যেই গল্পটা নিজে বিশ্বাস করি, যেই গল্পটা আমার ভালো লাগে, সেই গল্পটা আমি বানাই। ম্যাক্সিমাম টাইম হয়তো বা সেখানে হিউমার নিয়েই আমি কাজ করি, বা ম্যাক্সিমাম টাইম কমেডি রয়ে যায়। কিন্তু বিষয়টা এরকমই না যে আমি কমেডি বানাবো এটা চিন্তা করে আমি কমেডি বানাই। আমি আসলে যার সাথে একবার কাজ করি, আমার সাথে যদি কারো একবার সিঙ্ক হয়ে যায়, আমি আসলে কাউকে যদি বিশ্বাস করে ফেলি, তখন তাকে নিয়ে আমি অনেক জার্নি দিতে চাই বা দিতে পারি। সেই জায়গা থেকে আমি আসলে ব্যাক টু ব্যাক সিনেমাই বানাতে চাই। সো আমার টিমের যারা আছে তারা তো ঘুরে ফিরে থাকবেই, তাদের সাথে আরও অনেকেই থাকতে পারে। অসময় করার পর আমি বুঝতে পারলাম যে ইরেশ ভাই আমাকে 100% ট্রাস্ট করে। সেই কারণেই ইরেশ ভাইকে নিয়ে ডিসকো-বাবু প্ল্যান করা, এবং এরপরে আরও কত বাবু প্ল্যান করবো আই ডোন্ট নো। আমাদের দেশে এখন অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে, আমাদের কাজ মানুষ দেখছে, পছন্দ করছে, এবং মানুষের এক ধরনের প্রত্যাশা আছে যে আমি কাজ করলে কাজটা হয়তো বা এই ধরনের হবে। এই যে এই ভাইয়া বললো যে সেটা কি কমেডি হবে, আরেকজন বললো যে সেটা কি টিম নিয়ে হবে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি সিনেমা বানাইনি, এখনও আমি ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটা কাজ করলে যখন এডিটিং প্যানেলে বসি তখন মনে হয় যে না, এই কাজটা এভাবে করা ঠিক হয়নি, এই কাজটা এইভাবে শ্যুট করা ঠিক হয়নি, এই কাজটা এভাবে করতে হবে। তো প্রতিনিয়ত আসলে আমি শিখছি। সো আমার আসলে একটু চর্চা দরকার। আমি আসলে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়েই আমি সিনেমা বানাতে চাই। অসময়ে রিলিজ হওয়ার পর আমি এমন মানুষের কাছ থেকে রেসপন্স পেয়েছি, আমি ধরে নিতাম যে তারা হয়তো বা কখনো আমার কাজ দেখে না অথবা আমাকে পছন্দ করে না। ওই মানুষগুলোর কাছ থেকেও আমি রেসপন্স পেয়েছি। আর ফিমেল 4-এর ট্রেইলার বের হওয়ার পর আমার কাছে মনে হয়েছে
যে গত কয়েকদিন যাবৎ যেই ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল সেই প্রতিক্রিয়ার 90% নাই হয়ে গেছে। টাকা দিয়ে কন্টেন্ট যারা দেখতে পাবে এই কন্টেন্টটা তারাই দেখবে। মানে এখন আমি তো আসলে এটা বাচ্চাদের জন্য বানাইনি, অ্যাডাল্টদের জন্য বানিয়েছি। এখন অবশ্যই তারা আমার ভক্ত, তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আমার, তারা বড় হয়ে দেখবে, কন্টেন্ট তো নাই হয়ে যাবে না, বঙ্গতে থাকবে। আমার বক্তব্যে স্পষ্ট বলা আছে আমি কোনো ক্ষমা চাইনি, কারণ আমি তো কিছু করিনি। আমি দর্শককে বা আমার প্রতি যারা বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছিল তাদেরকে আমি বলেছি যে দেখেন আমি কোনো কাজের সাথে সম্পৃক্ত না। সো আমার মেসেজটা, আমার ফেসবুক স্ট্যাটাসটা এখনও আছে, ডিলিট করা হয়নি। সো আমার ক্ষমা চাওয়ার প্রশ্ন আসবে তখন যখন আমি কোনো অপরাধ করব। আমি আসলে নীলার যত কাজ দেখেছি তাকে সবসময় খুব সিরিয়াস দেখা যায় এবং তার ফেসবুকে তার ছবি এবং মানে তার সব কিছু দেখলে মনে হয় যে সে খুব সিরিয়াস, খুব গম্ভীর এরকম লাগে। তখন মনে হলো যে আচ্ছা এই ক্যারেক্টারকে আমরা যদি একটু ডিফারেন্টভাবে দেখি তাহলে হয়তো বা একটু নতুন মনে হবে। সো তখন নীলাকে আমরা অ্যাপ্রোচ করি এবং নীলা আমাদের সাথে কাজ করে। কন্টেন্টটা আপনারা যারা থিয়েটারের ভেতরে দেখেছেন তারা দেখতে পাবেন যে একটু হেডরুম কেটে গেছে। এটা আসলে একটা টেকনিক্যাল প্রবলেম। আমরা যখনই কোনো স্মোকিংয়ের দৃশ্য থাকে বা কোনো ড্রিঙ্কিংয়ের দৃশ্য থাকে অবশ্যই সেখানে নিচে একটা ডিসক্লেমার থাকে, নিচে একটা কোর্স আমরা দিয়ে দিই সবসময়। এটা টেকনিক্যাল প্রবলেমের কারণে হেডরুমটা একটু কেটে গেছে দেখে ওই জায়গাটা জুম হয়ে গেছে, সেজন্য সেটা চোখে পড়েনি। তো আপনি যখন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখবেন সব কিছু একদম পারফেক্টলি দেখতে পাবেন।